রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, চলে যাও। তুমি খাদিজার কবরের পাশে বসে কান্না করা লাগবে না। খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার নবীর জন্য যে খিদমতটুকুন করেছে, আমি আল্লাহ খাদিজার সব কাজের উপরে সন্তুষ্ট। ও বন্ধু, তুমি এখানে বসে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বিয়ে করবার পরে খাদিজাতুল কুবরা আমার নবীজিকে এত ভালোবাসতেন, আমার নবীজিকে এত ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিল দিয়ে কথাগুলো শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে আসার পরে কোনোদিন নবীজিকে কষ্ট দেন নাই, নবীজি কষ্ট পাবেন এমন কোনো কাজ করেন নাই, নবীজি আঘাতপ্রাপ্ত হবেন এমন কোনো কাজ করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, পয়গম্বর আরবি, আপনি কোনো কষ্ট পাবেন এমন কোনো কাজ আমি করি নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া চাই, পরিবার কেমন হবে, একটু দিল দিয়ে শুনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। সারাদিন দ্বীনের দাওয়াত দিলেন, সন্ধ্যার সময় ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে আসার পরে খাদিজাতুল কুবরাকে দেখেন কাঁদতেছেন। মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর উঠে গিয়েছে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীর দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমি কথা বলতে পারি না। নবীজি বললেন, খাদিজা তোমার কি হয়েছে? তোমার চেহারা এভাবে দেখলে আমার ভাল লাগে না। সারাদিন দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে থাকি, মানুষ আমাকে কটু কথা বলে, গালি দেয়, আঘাত করে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, দর্দে সিনা, বুকের ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছে, জ্বর অনেক বেশি হয়ে গিয়েছে, মনে হয় আমি আর বাঁচব না। এবার নবীজি বললেন, খাদিজা তোমার কাছ থেকে এমন কথা শুনতে চাই না। সারাদিন কষ্ট করি, সব কষ্ট ভুলে যাই তোমার চেহারার দিকে তাকালে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আপনি যাই বলেন মনে হয় আমি আর বাঁচব না, দাঁড়াতে পারি না। নবীজি বললেন, খাদিজা তুমি আমার ঘরে আসার পরে আমি কখনো কষ্ট মনে করিনি। খেয়ে না খেয়ে তুমি আমার ঘরে পড়ে আছো। এই মক্কার মধ্যে সবথেকে বড় শিল্পপতি ব্যবসায়ী তুমি ছিলে, সবকিছু দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়েছ। আমার ঘরে আসার পরে তোমাকে 3 বেলার খাবার ঠিক মতো দিতে পারিনি। ও খাদিজা, কি বলতে চাও? খাদিজাতুল কুবরা আমার নবীকে কাছে ডাকলেন। নবীজি কাছাকাছি পৌঁছে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমার কিছু কথা শুনেন, যদি আমি মরে যাই আপনাকে শোনা লাগবে। নবীজি এবার বলছেন, খাদিজা বলো তুমি কি বলতে চাও? এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, ও কলিজা টুকরা স্বামী আমার, আমি যদি মরে যাই, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন মানুষকে দিয়া আপনি আমার গোসল করাবেন না, গোসলটা দুনিয়ার কোন মহিলাকে দিয়ে দিবেন না। পয়গম্বরে আরবি, আমি ইন্তেকাল করলে আপনার হাত দিয়ে আমাকে গোসল করাইয়া দিবেন। নবীজি বললেন, কেন? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনার ঘরে আমি আসার পরে আজ অবধি আপনাকে নিজের হাতে গোসল করতে দেই নাই। আমি নিজের হাত দিয়ে আমার মতো করে আপনাকে গোসল করিয়েছি। জীবনে কোনোদিন আপনার কাছে আমি কিছু চাই নাই।
জীবনের শেষ কুশলটা আপনার হাত দিয়ে আমাকে দিয়ে দিবেন। ও পয়গম্বরে আরবি, আপনার হাত দিয়া যদি আমাকে গোসল করাইয়া দেন, আপনার পবিত্র নূরানি হাত যদি আমি খাদিজার বডিতে লেগে যায়, যেই বডিতে আপনার মতো নূরানি হাত লেগে যাবে, আমার মন বলছে কবরের ভিতরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। ও পয়গম্বরে আরবি, আপনি কি আমার গোসলটা করাইয়া দিবেন? পয়গম্বরে আরবি বললেন, খাদিজা আমি রাজি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার দ্বিতীয় কথা, আমি যদি ইন্তেকাল করি, দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আপনি কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। দুনিয়ার কোন দামি দামি পোশাক আমার কাফনের জন্য দিবেন না। ও পয়গম্বর, আমি ইন্তেকাল করলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা পুরানা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, ওটা আমার কাফনের জন্য দিয়ে দিবেন। নবীজি বললেন, খাদিজা আমার জুব্বা যদি তোমার কাফন দিয়ে দিই কি লাভ? খাদিজা বলছেন, স্বামী রে, আপনার পরনের জুব্বা যদি আমাকে দেয়া দেন, এই জুব্বা পরা অবস্থায় কতদিন আপনার কাছে জিব্রাইল এসেছে, কতবার আপনার কাছে রব ওহী পাঠাইয়া দিয়েছে। আপনার বডি তো মোহরে নবুয়ত লেগে আছে, পাঞ্জাবিটার সঙ্গে মোহরে নবুয়ত ঘষা খেয়েছে। আপনি যদি আমার ইন্তেকালের পরে এমন একটা জুব্বা দিয়া কাফন আমাকে পরাইয়া দেন, আমার মন বলছে আপনার এই জুব্বার উপরে ফেরেশতারা আঘাত করতে পারবে না। নবীজি কাঁদতেছেন আর বলতেন, খাদিজা, ও কলিজা টুকরা খাদিজা, তোমার কথা আমি মেনে নিলাম। তোমাকে না আল্লাহ কতবার সালাম দিছে, তোমাকে না জিবরাইল কতবার সালাম দিয়েছে, আমি কেন তোমার কথা শুনবো না? আমাকে বলো। খাদিজা বলছেন, স্বামী আমার তৃতীয় কথা, আমার ইন্তেকালের পরে আমার কাফনের উপরে দুনিয়ার কোন দামি আতর সেন্ট লাগিয়ে দিয়েন না। নবীজি বললেন, কেন? আমি আরবের সবথেকে দামি আতর তোমার কাফনে লাগাইয়া দেব। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী না, ও স্বামী, আপনি যখন গড়ে আসতেন, আপনার শরীর থেকে যখন আমি কাপড় খুলে দিতাম, তখন অনেক সময় দেখতাম আপনার বডি ঘেমে গিয়েছে। আপনার শরীরের ঘামগুলাকে আমি শিশি বোতলের ভিতরে রেখে দিয়েছি। পয়গম্বর আরবি, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতেও দামি, আমি বোতলে রেখে দিয়েছি। আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে আপনার বডির রেখে দেওয়া ঘাম লাগাইয়া দিবে। আমি কবরে একা একা কেমনে থাকবো? ও স্বামী, আমি তো কোন রাত্র ঘুমিয়ে যাই নাই। আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন, আমি সারা রাত আমার ঘরের দরজায় দাওয়াইয়া দাওয়াইয়া কাটাইয়া দিয়েছি। আপনি খাদিজা বলে ডাক দিয়েছেন, দরওয়াজা খুলে দিয়েছি। আপনার কষ্ট দূর করবার জন্য হাসি মাখা মুখ দিয়া কপালে চুম্বন করেছি। কোন রাত্র আপনাকে রাইকা ঘুমিয়ে যাই নাই, প্রত্যেকটা রাত্র আপনাকে জড়িয়ে ঘুমাইছি। আপনার শরীরের ঘাম তো আমার বডিতে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে গেলে কিন্তু সেটা পাবো না। এই জন্য আপনার শরীরের সেই ঘামগুলো আমার জন্য রেখে দিবেন। নবীজি বললেন, খাদিজা তোমার কথা মেনে নিলাম, আর কি বলো? এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার ইন্তেকালের পরে আপনি দুনিয়ার কোন জলিলুল কদর মানুষ দিয়া আমার জানাজার ইমামতি করবেন না, আমার জানাজার ইমামতি দিয়েন না। ও পয়গম্বরে আরবি, আপনি নিজে আমার জানাজার ইমামতিটা করবেন। নবীজি বলেন, খাদিজা কেন আমাকে বলো? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, কত জিন্দেগি আপনার সঙ্গে একসাথে কাটাইলাম, আজ আমি লাশ হয়ে আপনার সামনে শুয়ে থাকবো।
আপনি আমার জানাজার জন্য যখন দাঁড়াবেন, আমার লাশের দিকে তাকালে আপনার অনেক স্মৃতি মনে পড়বে, অনেক স্মৃতি মনে পড়বে। কোনো একটা স্মৃতি মনে পড়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমার জন্য আমার স্বামীর চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আমি খাদিজার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আমি মারা গেলে আপনি নিজের হাতে আমাকে কবরে রাইখা দিবেন, নিজের হাত দিয়ে আমাকে কবরে শোয়া দিয়েন। নবীজি বললেন, খাদিজা, আমার হাত দিয়ে তোমাকে কবরে রাখলে লাভ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, কতদিন আপনাকে জড়াইয়া ঘুমালাম, জীবনের শেষবার আপনি আমাকে কুলে করে একটু নামাইয়া দিবেন। আপনার নিজের হাতে যদি কবরে রাইখা দেন, এই কবরে কিন্তু আল্লাহ আমাকে আযাব দিবে না। নবীজি বললেন, খাদিজা, তাও তোমার কথা মেনে নিলাম। এবার আমার নবীজি খাদিজাকে জড়াইয়া ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমার শেষ ওসিয়ত, এরপরে আপনাকে আর কিছু বলবো না, শেষ কথা আপনাকে বলতে চাই। খাদিজাতুল কুবরা কেউ ডাক দিয়া বলছেন, আমার নবীজি কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামী রে, আপনি তো আমাকে অনেকবার বলছেন কবরের ভিতরে কেউ কারো সাথী হবে না। আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও, তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় কবরে দিলে কেউ তোমারে চিনবে না। ও পয়গম্বরে আরবি, আপনিই তো বলছেন কবরটা ভয়ঙ্কর এক জায়গা, ওখানে আমি খাদিজারে কেউ চিনবে না। ফেরেশতারা কবরের ভিতরে ঢুকে আমাকে যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না, জীবনে আপনাকে কোনোদিন কষ্ট দেই নাই, আপনাকে কোনোদিন আঘাত করি নাই, ও স্বামী আমার, জীবনের শেষ ওসিয়ত, আমি মরে গেলে আপনি আমার কবর থেকে উইটা চলে আইসেন না, আমাকে মাটি দিয়ে আপনি ওখানে বসে থাকেন, কবরের প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। স্বামী, গোটা জিন্দেগি আপনার জন্য কাটাইয়া দিলাম, কত পাহাড়ের উপরে গারে হেরায় আপনার জন্য আমি 70 বছরের বুড়ি, আপনার জন্য দিনে 2 বার খাবার নিয়ে গিয়েছি, কত দিনে কাপড়ের সঙ্গে পেঁচ লেগে পড়ে গিয়েছি, গোড়াইয়া গোড়াইয়া উপর থেকে নিচে পড়ছি, কোনদিন কষ্ট নেই নাই, ভালোবাসা দিয়েছি, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েন। নবীজি কান্না করতে করতে বলছেন, খাদিজা, তুমি ইসলামের জন্য যা করেছো, দ্বীনের জন্য যা করেছো, আমি রাসূলের জন্য তুমি যা করেছো, আমি নবীজি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল কবর থেকে চলে আসব না। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আমি তোমার প্রশ্নের জবাব দেব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কথা মতো সবগুলা কাজ তিনি করলেন। খাদিজাকে কবরে শোয়া দিলেন, কবরে রেখে আমার নবীজি কবরের পারে বসে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে যাচ্ছে, আপনি কেন বসে আছেন, আপনি কেন যাবেন না? নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, ও সাহাবীরা, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছিলাম কবরে তার প্রশ্নের জবাবগুলো দেব, যাও তোমরা চলে যাও, আমাকে কাঁদতে দাও, আমাকে বসতে দাও। নবীজি এখান থেকে যান না, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আরবি,
যদি এখানে বসে থাকেন, কবরের ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করবে না। আপনি এখানে বসে থাকলে কেউ তো প্রশ্ন করতে পারতেছে না, আপনি চলে যাওয়া লাগবে। নবীজি বললেন, খাদিজাকে তো আমি কথা দিয়েছি তার প্রশ্নের জবাব দেব। আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, চলে যাও। তুমি খাদিজার কবরের পাশে বসে কান্না করা লাগবে না। খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার নবীর জন্য যে খিদমতটুকুন করেছে, আমি আল্লাহ খাদিজার সব কাজের উপরে সন্তুষ্ট। ও বন্ধু, তুমি এখানে বসে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। ইসলামিক ওয়াজ বাংলা।